يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া হাবিব ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হাশর ময়দানে এত বড় ভয়াবহতা হবে, আপনি সেদিন দেখতে পাবেন ইয়াউমা তারান নাস তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটা গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে ভয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন في القلوب وعلى قبر محمد في القبور ميدور مجبور اي سيد عالم ميدور مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا কিয়ামতের ময়দানের ভয়াবহতার সময় বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আজকে দুনিয়াতে বাবা অসুস্থ হলে, মা অসুস্থ হলে সন্তান পাগলের মতো করে না? একমাত্র কারণ হচ্ছে মহাব্বত। কি মহাব্বত? ভালোবাসা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা মিয়াতা মাহাব্বাহ খালাকা মিয়াতা মাহাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভালোবাসা সৃষ্টি করছেন। কয়টা? 100টা। তার মধ্যে 99 ভাগ ভালোবাসা মালিকের কাছে রেখে দিয়েছেন, আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1% ভালোবাসা দুনিয়ার মানুষের মধ্যে দিয়েছেন। এই ভালোবাসার মধ্য থেকে আমার আপনার মায়ের মধ্যেও একটু মহাব্বত আসছে, যার কারণে মা সন্তানের জন্য, সন্তান ছোটবেলা কান্না করার সঙ্গে সঙ্গে হাজারো কাজ ফেলে মা সন্তানের কাছে দৌড়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাশরের ময়দানে আমি এই মহাব্বতটুকু তুলে নেব। 1% মহাব্বত যে দুনিয়ার মানুষের মধ্যে ছিল, পুরা হায়াওয়ান কুল কায়নাতের মধ্যে ছিল, এই মহাব্বতটা আমি তুলে নেব। সেদিন কারো প্রতি কারো মহাব্বত থাকবে না।
বাবা সেদিন সন্তানকে চিনবে না, মা সেদিন সন্তানকে চিনবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة لشيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, কেননা হাশরের ময়দানের ভয়াবহতা অনেক বড় একটা ভূমিকম্পের মতো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শনের কথা বললেন যে বান্দা তুই ভয় কর আল্লাহকে। এটা একটা মৌলিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রাখা। যদি আপনার মধ্যে আমার মধ্যে যদি মালিকের প্রতি ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের খোদাভীতি যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে তার দ্বারা গুনাহ হতে পারে না। কি বলেন, পারে? পারে না। সে চাইলেই নামাজ ছাড়তে পারে না, সে চাইলেই চোখের জেনা করতে পারে না, সে চাইলেই হারামের সঙ্গে জড়িত হতে পারে না, সে চাইলেই বেপরদা জিন্দেগি করতে পারে না। এটা একটা মৌলিক বিষয় যে মালিকের প্রতি ভয় রাখা। আমরা দুনিয়াতে দুনিয়া সাজাচ্ছি, কিন্তু আমরা সকলেই জানি যে দুনিয়া ছেড়ে কোনো না কোনো সময় আমাকে চলে যেতে হবে। জানি না? সকলেই জানি, দেখতেছি চোখের সামনে হাজার হাজার মানুষ পৃথিবীতে ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে একটা সময় আমাদের কোনো চিহ্নও ছিল না, আমাদের কোনো নাম গন্ধও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য পৃথিবীতে পাঠাইলেন, পাঠানোর পরে সামান্য কয়েকদিন দুনিয়াদারি করে এরপর আবারও চলে যেতে হবে। এই যে বিষয়গুলা, যে দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না, অর্থাৎ মৃত্যু পরবর্তী জিন্দেগি নিয়ে চিন্তা ভাবনা, মৃত্যু পরবর্তী জিন্দেগি আমার কিরকম হবে। দুনিয়াতে সামান্য ব্যথা পেলে, বাবা ব্যথা পেলে সন্তান এগিয়ে আসে বাবার সেবা শুশ্রূষা করার জন্য। ঘরের মধ্যে ছোট সন্তান ব্যথা পেলে মা এগিয়ে আসে, সবসময় মা তার চোখে চোখে তাকে রাখে। কিন্তু কবরের মধ্যে আজ বছরের পর বছর যে ব্যক্তিগুলো শুয়ে আছে, যাদের কোনো নাম নিশানা নাই, তারাও একসময় দুনিয়ার বাসিন্দা ছিল কিনা বলেন? ছিল, কিন্তু আজকে তারা নাই। শুধু একমাত্র থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক, মালিকের সঙ্গে যার সম্পর্ক যেরকম, তার হাসর তেরকম। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে বান্দা তুমি তোমার জিন্দেগি যেরকম অতিবাহিত করবে, তোমার মৃত্যু সেরকম হবে, তোমার মৃত্যু যেরকম হবে তোমার হাসর তেরকম হবে, তোমার হাসর যেরকম হবে তোমার জান্নাত তেরকম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের জিন্দেগি যেরকম আমরা কাটাবো, আমাদের মৃত্যু সেরকম হবে। আপনি সারা সপ্তাহে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বলে আপনাকে মসজিদের দিকে ডাকা হয়, আপনি আসেন না। শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে আপনি ভালো মৃত্যুর আশা করা যায় বলেন? যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি একজন গুনাহগারের সামনে আপনি যেভাবে যান মৃত্যুর সময়, আপনি সেই রূপটা একটু ধারণ করেন, আমি দেখব আপনাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন আপনি সহ্য করতে পারবেন না,
ওই সময় বলছিলেন যে না আপনি দেখান, আমি দেখব। এরপরে যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ভয়ানক রূপ ধারণ করলেন, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন। হুশে আসার পরে বললেন যে খোদার কসম, যে একজন নাফরমান, একজন গুনাহগারের জন্য জাহান্নাম লাগবে না, শুধু আপনার এই ভয়াবহ চেহারাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, এত বড় ভয়াবহ হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের প্রথম কথা বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের খোদাভীতি এটা দিলের মধ্যে লালন করো, যেরকমটা সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের পুরা জিন্দেগি ছিল আখিরাত কেন্দ্রিক, পুরা জিন্দেগি আখিরাত কেন্দ্রিক ছিল। সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য কিছু চাইতেন আল্লাহর কাছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এটা, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, যে আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছি, আল্লাহ সেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর কাছে হাজারো বার চেয়েছি, মালিক দেয় নাই, লাম নাজিদ সাবরনা, সেটা আমি পাই নাই, সবর করব। এই জিনিসটাই যদি আমি আপনার জিন্দিগি অথবা আমার জিন্দিগি আপনার জিন্দিগির মধ্যে এটা ফিট করতে পারি, তাহলে আমাদের জিন্দিগিতে কোনো হতাশা থাকবে না ইনশাআল্লাহ। এজন্য আসেন শিক্ষা নেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যে বিষয়টা খোদাভীতি, যদি আজকে আমার আপনার মধ্যে খোদাভীতি থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের কথা বলতে গিয়ে সর্বপ্রথম বললেন যে বান্দা, হাশরের ময়দানের কিয়ামতের কথা তোমার স্মরণ হবে যদি তোমার মধ্যে খোদাভীতি থাকে। কি থাকে? খোদাভীতি থাকে। যদি আল্লাহর স্মরণ যদি তোমার মধ্যে থাকে, মালিকের ভয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার না হাশরের কথা মনে হবে। অন্যথায় তুমি দাড়িও ছাঁচবা, বিড়িও খাবা, হারামের পথে চলবাও, তাহলে তোমার হাশরের কথা মনে হবে না। দুনিয়া করতে করতে এক সময় নালায়েক হয়ে, বেঈমান হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, কেননা হাশরের ময়দান অনেক বড় ভয়াবহতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া হাবিব, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হাশর ময়দানে এত বড় ভয়াবহতা হবে, আপনি সেদিন দেখতে পাবেন, ইয়াউমা তারান নাস তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটা গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে ভয়ে, তার হুঁশও থাকবে না। দুনিয়ার মধ্যে মায়েদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট পায় তারা গর্ভপাতের সময়, কি বলেন তাই না? সবচেয়ে বেশি কষ্ট হয় তাদের। পুরা দুনিয়ার 7 আসমান 7 জমিন যেন তাদের মাথার উপরে ভেঙে চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, হাশরের ময়দানের সেই ভয়াবহতা দেখে সেদিন মা তার গর্ভপাত করে ফেলবে, কিন্তু সে বলতে পারবে না, টেরই পাবে না, কিন্তু তার গর্ভ থেকে সন্তান বেরিয়ে যাবে। এতটা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কোলের বাচ্চা চিন্তার কারণে তার মাথার চুল পেকে যাবে। হাশরের ময়দানে এতটা ভয়াবহ হবে সেদিন। ওয়াতারা الناس سكارى وما هم بسكارى, সেদিন আপনি মানুষদেরকে দেখতে পাবেন যে তারা মাতালের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কিন্তু ওয়ামা হুম বিসুকারা, মূল বিষয় হচ্ছে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে তাদের এই অবস্থা হয়ে গেছে।
এজন্য হাসরের ময়দানের ভয় নিজের দিলের মধ্যে লালন করা, এটা আপনার তখনই আসবে যখন আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, হাসরের ময়দানের কি অবস্থা হবে শুনবে তুমি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য কান্না করেছেন। নিজ সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে। এতটা ভালোবাসতেন তাকে সেদিন দুনিয়াতে। কিন্তু হাসরের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এনে দাঁড় করাবেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের সে অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সেদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি ইয়াকুবকে চাই না, আপনি আমাকে বাঁচান। এতটা ভয়াবহ হবে সেদিন হাসরের ময়দান। প্রত্যেকজন নবী থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু তাদের জিন্দেগির মধ্যে ঘাটলে দেখা যায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম যাদের জিন্দেগির মধ্যে ভুল ছিল না, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তওবা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলদের মধ্যে কোনো ভুল ছিল না, কিন্তু তাদের অবস্থা এরকম হবে। আর আমার আপনার জিন্দেগি পুরা কাটেই যাদের পুরা গুনাহের মধ্যে, গুনাহ করতে করতে আমার সকাল যায়, গুনাহ করতে করতে দিন যায়, গুনাহ করতে করতে রাত যায়, তাদের হাসরের ময়দান নিয়ে বিন্দু মাত্র একটু ফিকির নাই। এজন্য আসেন ফিকির করা চাই। দুনিয়াতে হাজারো মানুষ হাজারো সমস্যায় যদি থাকে তাহলে তারও একদিন মৃত্যুবরণ করা লাগবে। যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন সুখ দেখে নাই তারও দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। যেই ব্যক্তি হাজার হাজার দিন শুধু দুঃখের সঙ্গে জর্জরিত হয়ে কাটিয়েছে তারও দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কিন্তু দুনিয়াতে হাসি কান্নার জায়গা, কোনো সময় হাসে মানুষ, কোনো সময় কান্না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদাওমাতুল ইবতিসামুহু আল কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর এমন একটা জায়গা, সে যদি প্রথম দিন সেই জায়গায় হাসে সে কোনোদিন কান্না করবে না। সুবহানাল্লাহ। যদি কবরের মধ্যে প্রথম দিন সে কান্না করে সে কোনোদিন হাসবে না সেদিন সেই জায়গায়। এজন্য স্থায়ী জিনিসের প্রতি যেই ব্যক্তি সঞ্চিত কোনো জিনিসটি একটা সঞ্চয় করে সে বুদ্ধিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িজু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সামানা গোছায়। কি করে? মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সামানা গোছায়। দুনিয়াতে যদি আপনি আপনার ঘর যদি নাও সাজায় যেতে পারেন, দাদা শুধু ভিটা দিয়ে গেছে, বাবা এসে ঘর করছে, রং করতে পারে নাই, সন্তানরা রং করছে। এক ঘর সাজাইতে 3 পুরুষ লাগে দুনিয়াতে, সাজায় ঘর। কিন্তু কবর এমন এক ঘর যার যার ঘর তার তার সাজানো লাগবে। আমার কবর আমার বাবা সাজাবে না, আমার বাবারটা আমি সাজাবো না। এজন্য এই কবর নিয়ে ফিকির করা চাই। যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে কবরের ফিকির ঢোকে তাহলে দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ মনে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের কারণে কি পরিমাণ কষ্ট করেছেন দুনিয়ার জিন্দেগিতে। আমাদের সামান্য অভাব হলে, সামান্য একটু পেরেশানি হলে নামাজ ছেড়ে দেই। কি বলেন, ছেড়ে দেই না? সামান্য একটু পেরেশানি হলে ওক্তের পর ওক্ত নামাজ চলে যায় আমাদের জীবন থেকে, আমরা তোয়াক্কা করি না এগুলা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের কথা হযরত আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত শোনো,
رأيت هلالا ثم هلالا ثم هلالا ما أوقدت في أبيات رسول الله صلى الله عليه وسلم نار আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত শোনো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সরকারে দু আলম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলেই দিয়ে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অভাবে এতটা ছিলেন যে 3 মাস অতিবাহিত হয়েছে, চাঁদ উঠেছে আবার অস্তমিত হয়েছে, চাঁদ উঠেছে আবার অস্তমিত হয়েছে। রাআইতু হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, যে 3 মাস হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অভাবের কারণে আগুন জ্বলে নাই। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মত শোনো, এতটা অভাবে থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী কোনোদিন তাদের এক ওয়াক্ত নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ, এটা ছিলেন আমাদের রাসূল। কিন্তু আমাদের অবস্থা, সামান্য মাথা ব্যথা হলে নামাজ শেষ, সামান্য পেরেশানিতে পড়লে নামাজ শেষ, সামান্য অভাবে পড়লে নামাজ শেষ, সামান্য অভাবে পড়লে মালিক শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া ইনাসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে বান্দা, তোমরা পেরেশানি কেন করো? যদি আমার কাছে দিল খুলে চাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হচ্ছে এমন একজন মালিক, যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সমস্ত মানুষ যদি চায়, সমস্ত জিন যদি চায়, সব কিছু আমার কাছে একসাথে কোনো জিনিস চায়, আমি তাদের সকলের হাজতকে পূরণ করে দেব, সকলের চাহাতকে আমি তাদেরকে দিয়ে দিব। কিন্তু বান্দা শোনো, আমার খাজানা থেকে সামান্য পরিমাণও শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছেন মালিক, এটা হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিলে আমাদের দোকানে কাস্টমার কমে যাবে, নামাজে আসলে কাস্টমার ছুটে যাবে, নামাজে আসলে পেশেন্টার ছুটে যাবে, নামাজে আসলে বিয়ে বাড়িতে গেছি মানুষ কি বলবে, মুসল্লি মুসল্লি বলে টিটকারি মারবে। এই যে মন মানসিকতা, এগুলো চেঞ্জ করা দরকার। দুনিয়ার কবর যদি সাজে টাইলস, এসির মাধ্যমে, দুনিয়ার বাড়ি যদি সাজে এগুলোর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কবর সাজে সিজদার মাধ্যমে। এজন্য স্থায়ী যে জিনিসগুলো, এগুলোর প্রতি আমাদের ভ্রুক্ষেপ হওয়া চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আসন্ন মাহে রমাদানকে কেন্দ্র করে একথাই শিখিয়েছেন যে এখন আমাদের সামনে মাহে রমাদান আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাহাবীদেরকে বলতেন যে এই দোয়া তোমরা বেশি বেশি করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু রমজান আসে যায়, জুমা আসে যায়, শবে বরাত আসে যায়, কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না। একটাই কারণ, গাফলতি। কি বলেন? গাফলতি। আমরা এগুলোকে কিছু মনে করি না যে মানুষ পৃথিবীতে আসে আবার কোনো একটা সময় চলে যায়, এটাই হচ্ছে দুনিয়া। না, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক মতো পড়ে তার জন্য হচ্ছে দুনিয়া। আর যারা হারামের সঙ্গে জড়িত, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এগুলো হচ্ছে ফ্রি দুনিয়া ভোগ করতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে প্রথম নামাজের সূচনা হচ্ছে ফজরের নামাজ। কিসের নামাজ বলেন? ফজরের নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা কুকুর এবং সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, জানোয়ার, হায়াওয়ানের প্রথম দোয়া থাকে দিনের শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা কুকুর প্রথমে এই দোয়া করে যে আল্লাহ কাইলা ইয়াকা আউয়াল নজরিন আলা মান লা ইউসাল্লি বিনা ইয়া আল্লাহ, হে আল্লাহ, যে আজকে দিনের শুরুতে তোমার ফজরের সালাতের সিজদা করে নাই, ফজরের নামাজের সিজদা যেই ব্যক্তি করে নাই, একটা কুকুর বদদোয়া করে যে আল্লাহ ওই জানোয়ারের মুখ আমাকে দেখায়ও না। নাউজুবিল্লাহ। একটা কুকুরও একটা বেনামাজিকে দেখতে চায় না। আর আপনার সন্তান, আপনারা
বেনামাজি যারা আছে এরা 8টা 10টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে এরপরে সেন্ট মেখে ঘুরে বেড়ায় না। দুনিয়া হয়তো আপনাকে হয়তো সামান্য একটু ভোগ করতে পারবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ধরে বসবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাযালু কদমু আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে 4টা সওয়াল করবেন। কয়টা বলেন? কয়টা? 4টা সওয়াল করবেন। এই 4টা সওয়াল দেওয়ার জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো একটা মানুষ এক পা এগোতে পারবে না। রাসূল বলেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে করবেন, সাহাবায়ে কেরামদেরকে করবেন, তাবিঈনদেরকে করবেন, তাবিঈন প্রত্যেকজন মানুষকে করবেন। লা তাযালু কদমু আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, যে এক পা এগোতে পারবে না এদিক সেদিক 4টা সওয়াল জবাব দেওয়ার আগ পর্যন্ত। তার মধ্যে 1 নম্বর সওয়াল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনা, যে বান্দা তোকে আমি যে হায়াত দিয়েছিলাম, যে জিন্দেগি দিয়েছিলাম, পুরা জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনি বলেন, যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে, আমাকে যদি জিজ্ঞাসা করে, বল বান্দা কোন কাজে ব্যয় করেছিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একসঙ্গে বসে খেজুর খাচ্ছিলেন, 1-2টা খেজুর খাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছিলেন, ওমর শোনো, যে 1টা বা 2টা খেজুর খাচ্ছ, এই খেজুর খেয়ে তুমি মালিকের কোন শুকরিয়া আদায় করেছো আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে। এজন্য পুরা জিন্দেগি সম্বন্ধে যে মালিকের কাছে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হওয়া লাগবে, সেই মালিকের কাছে আপনি মুখ দেখাবেন কিভাবে যদি আপনার বছরের পর বছর আপনার ফজরের সালাতের সেজদা না থাকে? আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনকে রাতে রূপান্তরিত করে, সমস্ত আওয়াজকে নীর আওয়াজে পরিণত করে, পুরা একটা দিনকে অন্ধকারের আবৃতের চাদর দিয়ে ঢেকে রেখে আপনার ঘুমের ব্যবস্থা করে দিলেন। আপনি 10টায় ঘুমাইলে পুরা 6-7 ঘন্টা ঘুমানোর পরে, 5-6 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের জন্য মাত্র 2টা রাকাত নামাজের জন্য আপনাকে ডাকেন। আপনি কি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 6-7 ঘন্টা পরে মালিক 10টা মিনিট সময় পায় না? কি বলেন, পায় কি না? পায়, কিন্তু আমরা দেই না। যে সময় বেনামাজি সকলের খানা খেতে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা খাও, মনে রেখো ফজরের নামাজ কিন্তু পড়ো নাই। এজন্য জিন্দেগিকে সাজানোর জন্য আগে নামাজ লাগবে। কি লাগবে বলেন? নামাজ লাগবে। আপনার নামাজের প্রতি যদি ইহতিমাম আসে, তাহলে হাসরের ময়দানের প্রতি আপনার ভ্রুক্ষেপ জাগবে, হাসরের ময়দানের প্রতি আপনার তামান্না জাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই নামাজের উসিলা করে আমাকে সাহাবায়ে কেরামদের সঙ্গে দাঁড় করাবেন। নামাজের উসিলা করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেদিন আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা তাযালু কদমু আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনতা দান করেন। কি করেন বলেন? যৌবনতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা পুরো জিন্দেগি সম্বন্ধে জিজ্ঞাসা করবো, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে রেখো, কিন্তু তোমার যৌবনতা সম্বন্ধে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো স্পেশালি ভাবে, যে যৌবনতা তুমি কোন কাজে ব্যয় করেছো। তুমি চাইলে 100 রাকাত নামাজ এক দাঁড়াটিতে পড়তে পারতে, সেদিন তুমি নামাজ পড়ো নাই। যে সময় তোমার শক্তি সব কিছু শেষ হয়ে গেছে, তুমি শেষ বয়সে এসে মসজিদে বসে বসে এক কোনায় বসে বসে চেয়ার নিয়ে নামাজ পড়ো আর বলো যে আল্লাহ আমাকে কি রোগ দিলেন। কি বলেন? তাই না আমাদের অবস্থা? এজন্য ফিকির করা চাই জিন্দেগি নিয়ে, যে আমার জিন্দেগি আমি কোন কাজে নষ্ট করতেছি, মালিক দিয়েছেন কেন, আমি এটাকে কোন কাজে ব্যয় করতেছি। এই সামান্য এই মোবাইলটা, এটা যে কোম্পানি তৈরি করছে, এই কোম্পানি আমাকে বলছে যে এটা পানির মধ্যে ভিজানো যাবে না, এটাকে প্যাক কাদার মধ্যে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি যদি এটাকে প্যাক কাদার মধ্যে রাখি, মানুষ আমাকে পাগল বলবে না? বলেন, পাগল বলবে। এরকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন যে বান্দা তোকে আমি বানাইলাম, পুরা দুনিয়া তোর জন্য আমি বশীভূত করে দিলাম,
তু সিরফ মেরে লিয়ে সারে দুনিয়া তেরে লিয়ে, তুই শুধু আমার, পুরা দুনিয়া তোর, তুই যা কিছু চাবি দুনিয়া তুই সব কিছু পাবি, কিন্তু তুই শুধু আমার সেজদা করবি। কিন্তু সেই সেজদা মালিকের কাছে আমরা দেই না। এজন্য আসেন খোদাভীতি। আমার একটাই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমে বললেন যে খোদাভীতি নিজের মধ্যে সেট করো, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় নিজের মধ্যে লালন করো, তাহলে হয়তো তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে মুক্তি পাবে। অন্যথায় যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, দেখবেন যে ওই বেটা দাড়ি কাটতেও টেরে না, বিড়ি খাইতেও টেরে না, নামাজ না পড়তেও টেরে না। কি বলেন, আছে না? আছে। আর যে মুমিন, সে দাড়িতে খুর লাগানোর আগে ভাবে যে না, এটা আমার রাসূলের মুদাওয়ামাতে সুন্নাহ, রাসূল কোনোদিন এই জায়গায় হাত লাগায় না, আমিও লাগাবো না ইনশাআল্লাহ। আর মিয়া শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী, আমি যদি দাড়ি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুশাবাহাত করতে পারি, আমি আশাবাদী আমি জান্নাতে। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী একবার রাত গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের ঘরে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মূত্র ত্যাগ করলেন, পেশাব করলেন, পেশাব করে একটা পাত্রের মধ্যে রেখে দিছে। উম্মে আইমান রাতে তার পানি তৃষ্ণা লাগার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছে পানি পান করার জন্য। এসে দেখে কোথাও পানি নেই, শুধু পাত্রের মধ্যে একটু পানি রাখা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পেশাব করে রাখছেন। উম্মে আইমান এই জায়গায় নাকের সাথে লাগিয়ে দেখে সুঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ। ওই সময় উম্মে আইমান ওই পেশাব পান করে ফেলছে তৃষ্ণার তাড়নায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান ওই জায়গায় কিছু পানি রাখা আছে, ফেলে দিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমি রাতে খেয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করেছো? এটা তো তোমাকে ফেলে দেওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাও, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূত্র পেটে গেলে যদি ওই ব্যক্তি জান্নাতি হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদাওয়ামাতের সুন্নাহ, রাসূলের দাড়ি রাখলে আমি জান্নাতি হব না? কি বলেন? অবশ্যই হব, কিন্তু এটা রাসূলের সুন্নাত হিসাবে রাখতে হবে, কোনো নায়ক নায়িকার ডিজাইনে নয়। কি বলেন, ঠিক কি না? ঠিক। এজন্য আসেন রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটা জিনিস, আমার জিন্দেগির প্রত্যেকটা জিনিস রাসূলের সঙ্গে মিলিত হওয়া চাই, মুশাবাহাতে সুন্নাহ হওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তার বাচ্চাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে যেভাবে ছোটবেলা শিক্ষা দিতে বলেছেন, আমি সেটা শিক্ষা দেব। কোরআন হাদিস শেখানোর কথা বলছেন, আমি আমার সন্তানকে কোরআন হাদিস শিখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতভাবে জিন্দেগি অতিবাহিত করতে বলছেন, আমি সেটা করব। অন্যথায় যদি আপনি এগুলো না করেন, হাশরের ময়দানে যে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলবেন যে কি আনছো বলো উম্মত, আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবারের জিলাপি আনছি, নেন। জিন্দেগিতে আর কিছু করতে পারি নাই। স্ত্রী সন্তানের কাপড় জোগাইতে গিয়ে, সন্তানের পড়াশোনার খরচ দিতে গিয়ে, টিউশনের খরচ দিতে গিয়ে, ব্যবসা সামলাইতে গিয়ে, বিদেশের কাগজ করতে গিয়ে আমি সন্তানকে মানুষ করতে পারি নাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। না, এটা চলবে না। সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরাম হাজারো কষ্ট করে করে এই কোরআন হাদিসের তালিম নিয়েছেন, কোরআন হাদিস নিজে শিখেছেন, সন্তানদেরকে শিখিয়েছেন। এজন্য যদি আপনার মধ্যে কোরআনের আলো থাকে, হাদিসের নূর থাকে, তাহলে আপনার কপালের মধ্যে সেজদা জুটবে। এজন্য যদি কোরআনের নূর থাকে, হাদিসের আলো থাকে যদি দিলের মধ্যে, তাহলে হয়তো সেজদা জুটবে কপালে। অন্যথায় যদি আপনি হাজারো বার এ জায়গা থেকে ফিকির করেন, ওয়াজ মাহফিল থেকে যাওয়া শেষ, আপনি পরের দিন ফজর পড়লেন না, ওয়াজ মাহফিল থেকে যাওয়া শেষ, আপনি ইশারও পড়লেন না, আপনার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসার জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুনাহ থেকে বাঁচার জন্য সামান্য পরিমাণ চেষ্টা যথেষ্ট না। আপনি বললেন যে আপনি নামাজ পড়বেন, কিন্তু সাধারণ কথা না, এরকম না। 5 ওয়াক্ত নামাজ পড়া 4টাখানি কথা না, হালাল খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া 4টাখানি কথা না। এজন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ ফিকির করেন। যারা মুখে এখনো দাড়ি রাখি না, আজকে এই জান্নাতের বাগান থেকে ফিকির করি যে আল্লাহ, এই ওয়াজ থেকে আমরা শুনলাম যে রাসূলের
সামান্য যদি কোনো একটা আমলের সঙ্গে আমার জিন্দেগি মিলে যায়, একমাত্র রাসূলের রাজি খুশি করার জন্য আমি যদি রেখে থাকি তাহলে জান্নাত পাবো, সে আশায় আমি রাখলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনি আশাবাদী, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা আমরা জবানকে নাপাক করি বিভিন্ন গালাগালির মাধ্যমে, আমাদের সমাজের অবস্থা এখন এরকম যে মুখ খুললেই মানুষ গালি দেয়, কি বলেন আছে না? জবান খুললেই গালি, হাসতে হাসতে গালি দেয়। এরপরে মানুষের যে অবস্থা, বিড়ির যেই নেশা মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটু ভাবেন, আমি আপনাকে একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাকে আপনাকে প্রত্যেককে মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়াতে আনছেন কিনা? আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা শোনো, যে সময় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে রাখছিলেন, তোমার মাতৃগর্ভের মধ্যে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চার খাবার হিসাবে ওই জায়গায় মায়ের যেই নাপাক রক্তটা থাকে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার হিসাবে লাগিয়ে দেন। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চার খাবারের জন্য মায়ের যে নাপাক রক্ত থাকে সেটা তার খাবারের জন্য ব্যবস্থা করে দেন। আপনি একটু ফিকির করেন যে সেই নাপাক রক্তটা, রক্ত নাপাক, এই নাপাক রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবান দিয়ে ঢুকান নাই, নাভির সঙ্গে দিয়ে একটা পাইপ ছিল, এই নাভি দিয়ে আমার পেটের মধ্যে খাবার অবস্থার মধ্যে খাবারের জন্য এই নাপাক রক্তটা দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে বান্দা, এই জবান শুধু আমাকে ডাকার জন্য, বান্দা এই জবান দিয়ে শুধু আমার কোরআন পড়বা, এই জবান দিয়ে আমার হাদিস পড়বা, এই জবান দিয়ে আমার রাসূলের শান গাইবা, আমার রাসূলের সাহাবাদের কথা শুনবা, বলবা, এই জবান দিয়ে, জবান নাপাকের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাতৃগর্ভ থেকে যে সময় পৃথিবীতে আনেন, আনার সঙ্গে যে সময় বাচ্চাদের নাভি থেকে এই রগটা কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ বান্দা, এখন তোমার জবান দিয়ে খাবার একটা ব্যবস্থা হয়েছে, মায়ের পবিত্র দুধ তুমি এখন খেতে পারবে, সুতরাং এখন তোমার পবিত্র জবান তোমার পবিত্র মায়ের দুধের সঙ্গে লাগাও। সুবহানাল্লাহ। কিন্তু একই ব্যক্তি যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুওয়াত দেন, তার শক্তি দেন, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে তার জবানের মধ্যে বিড়ি ধরায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সময় সঙ্গে সঙ্গে তার জবানের মধ্যে আগুন ধরিয়ে দেন, কি করবেন বলেন? এই জন্য এই বিষয়গুলো নিয়ে ফিকির করা যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিচ্ছেন শুধু তওবার জন্য, যে বান্দা এই চোখ লাগার আগে তুমি আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। শেষ একটা হাদিস বলে শেষ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা পরিশেষে যে সময় লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা হ্যাঁ ঠিক আছে, তুমি 70 বছর গুনাহ করছো, 90 বছর গুনাহ করছো, গুনাহ করার পরে এখন তুমি একটা ওয়াজের মাহফিলে গিয়ে, নামাজের মুসাল্লায় গিয়ে তোমার আত্মতৃপ্তি আসছে যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা, বান্দা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে কোনো এক রাতে যদি তুমি আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি সঙ্গে সঙ্গে তোমাকে